আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে সিএসএস সুডো ক্লাস। যদিও এই সুডো ক্লাস সম্পর্কে আমরা বেশ কয়েকটি টিউটোরিয়াল পূর্বেই দেখেছি এবং বিভিন্ন সুডো ক্লাসের ব্যবহার আমরা শিখেছি হোভার কিভাবে ব্যবহার করতে হয়, শিখেছি কিভাবে বিফোর ব্যবহার করতে হয়, কিভাবে আফটার ব্যবহার করতে হয় এবং সেগুলোর ব্যবহার দিয়ে আমরা বেশ কিছু ইফেক্ট তৈরি করাও শিখেছি। তো হোভার, বিফোর, আফটার এই তিনটা ছাড়াও আমাদের আরো অনেক সুডো ক্লাস রয়েছে সিএসএস এ। তো ওই সকল কিছু সুডো ক্লাস সম্পর্কে আমরা আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব। তো সেই সুডো ক্লাসগুলো হচ্ছে মূলত অ্যাক্টিভ, ফোকাস এবং ভিজিটেড। এই তিনটা মোস্ট কমন সুডো ক্লাস এবং প্রচুর পরিমাণে বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলা কি, কেন এবং কিসের জন্য ব্যবহার করা হয় সেই বিষয়গুলো আমরা আজকের পর্বে জানার চেষ্টা করব। দেখুন, প্রতি পর্বের মতো এই পর্বেও আমাদের একটি বেসিক HTML ফাইল আছে। HTML এর সাথে একটি CSS লিংক আপ করানো আছে। এর সাথে এখানে যেটা আছে যে একটি বেসিক লিস্ট আইটেম, আনঅর্ডার্ড লিস্ট আমরা তৈরি করেছি 4টা লিস্ট আইটেম দিয়ে, এবং সেখানে কিছু বেসিক CSS আমরা ইনক্লুড করেছি। এটা লিস্ট স্টাইল টাইপ নান, মার্জিন দিয়েছি ULK 200 পিক্সেল যাতে করে এটা বাম এবং উপর থেকে 200 পিক্সেল সরে আসে। কালার দিয়েছি প্রত্যেকটা লিংকের কালার দিয়েছি সাদা, ব্যাকগ্রাউন্ড দিয়েছি কালো। ডিসপ্লে ইনলাইন ব্লক করেছি, প্যাডিং দিয়েছি কিছু, মার্জিন এবং টেক্সট ডেকোরেশন নান। জাস্ট এইটুকু ডিজাইন করেছি, এটা কমন ডিজাইন। তো এখন আমরা এটাতে CSS এর বিভিন্ন সুডো ক্লাস যোগ করে সেটার ইফেক্ট গুলো দেখার চেষ্টা করব। দেখুন, আমাদের সবচেয়ে কমন সুডো ক্লাস হচ্ছে হোভার। যদিও আমরা আগে ব্যবহার শিখেছি, তারপর আমরা হোভার দিয়েই না হয় শুরু করলাম। দেখুন, বেসিক অবস্থায়, নর্মাল অবস্থায় এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো। তো আমরা যদি হোভারের পর এটার ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ করে দেই, সেভ করি, আপনারা জানেন হোভার করলে কি হয়। রিফ্রেশ করলাম, মাউস ওভার করলে এটার ব্যাকগ্রাউন্ড কমলা রঙের হয়ে যাবে। তো এখানে শুরুতে একটা কথা বলে রাখতেছি, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, কিন্তু আপনি কিন্তু চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি অন্য যে কোনো CSS প্রপার্টি, সেটা কালার হতে পারে, এখানে ফন্ট সাইজ হতে পারে, আপনি অন্যান্য যে কোনো ধরনের CSS প্রপার্টি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, আমরা এখানে আরেকটু দিয়ে বুঝিয়ে দেই, রিফ্রেশ করি। দেখুন, এই ধরনের কিন্তু প্রপার্টি আপনি ইউজ করতে পারেন। তো আমরা কিন্তু এখানে জাস্ট বোঝানোর সুবিধার্থে ব্যাকগ্রাউন্ড দিয়ে বোঝাচ্ছি। আপনি আপনার সুবিধা মতো যে কোনো প্রপার্টি এখানে ইউজ করতে পারেন, যে কোনো আপনার সুডো ক্লাসে। যাই হোক, আমরা হোভারের ব্যবহার আগেই জানতাম, সো আমি আর এখানে বিস্তারিত বললাম না হোভার নিয়ে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হচ্ছে আরেকটি প্রপার্টি, আরেকটি সুডো ক্লাস। তো অ্যাক্টিভের কাজ হচ্ছে, আমরা যখন এই যে এটা তো একটা লিঙ্ক, তাই না? এই লিঙ্কে যখন আমরা ক্লিক করব, মাউস দিয়ে যখন আমরা ক্লিক করব, ধরেন এই যে এখন আমি ক্লিক করলাম, ক্লিক করলে কি হচ্ছে? কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র আমাদের লিঙ্কের শেষে ছোট্ট একটা হ্যাশট্যাগ চলে আসতেছে। এই হ্যাশট্যাগ আসার কারণ কি? কারণ হচ্ছে আমরা কিন্তু লিস্ট আইটেমকে এই হ্যাশ এখানে দিয়ে দিয়েছি, হাইপার রেফারেন্সে আমরা কোনো লিঙ্ক না দিয়ে হ্যাশ দিয়েছি, এই জন্য এখানে হ্যাশ আসতেছে। কিন্তু এইটার কিন্তু বাহ্যিক কোনো চেঞ্জ, লিস্ট আইটেমগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না। তো এই অ্যাক্টিভটার কাজ হচ্ছে, আপনি যতক্ষণ এটার উপর মাউসের ক্লিক করবেন, ওই অতটুকু সময় এটাকে এটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে ততক্ষণ এটার কি চেঞ্জ হবে সেটা। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার রেড দেই অ্যাক্টিভের এবং সেভ করে পেজটাকে যদি আমরা পুনরায় রিফ্রেশ করি, দেখুন পুনরায় রিফ্রেশ করলাম। এইবার যদি আমি এটাকে মাউস দিয়ে ক্লিক করলাম, দেখুন যতক্ষণ ক্লিক করে চেপে ধরে রাখবো ততক্ষণ ব্যাকগ্রাউন্ড কালার লাল থাকবে। ছেড়ে দেই, আবার আগের পজিশনে, আবার ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড কালার লাল, ছেড়ে দেই, আবার আগের পজিশনে। একইভাবে আপনি যে কোনো আইটেমে এভাবে ট্রাই করতে পারেন। সো অ্যাক্টিভটা হচ্ছে, আপনি যতক্ষণ এটার উপর অ্যাক্টিভ থাকবেন, মাউসের ক্লিক করবেন, অতটুকু সময় এটার কি চেঞ্জ হবে ততটুকুই সে দেখাবে। ওকে, তো গেল অ্যাক্টিভ। এরপরে আবার যদি আমরা এটাকে যদি অন্যান্য প্রপার্টি দেই, এখানে অ্যাক্টিভের পাশাপাশি আমরা যদি ফোকাসটা দেই, ফোকাসটা কি কাজে ব্যবহৃত হয় আপনাকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। তো অনেক সময় অনেক ইন্টারনেট ব্যবহারকারী আছেন যারা সময় বাঁচানোর জন্য মাউসের ব্যবহার কম করে থাকেন, অনেক সময় কিবোর্ড দিয়ে কাজ করেন। আপনি অনেক সময় দেখবেন অনেক কম্পিউটারের দোকানে গেলে যে মাউস ধরতেছে, মাউস দিয়ে কাজ করে, কিন্তু তার থেকে বেশি সে কিবোর্ড দিয়েই করে ফেলতেছে খুবই দ্রুত। কারণ মাউস দিয়ে করার থেকে কিবোর্ড দিয়ে অনেক ক্ষেত্রেই দ্রুত কাজ করা সম্ভব। তো এই ক্ষেত্রে ট্যাব সবচেয়ে বেশি হেল্প করে, বিশেষ করে নেট ব্রাউজিং এর ক্ষেত্রে ট্যাব।
তো অনেক সময় আপনি যদি নেটে ফর্ম ফিল আপ করেন, যে কোনো ফর্ম, ধরেন রেজিস্ট্রেশন ফর্ম বা অর্ডার ফর্ম, যে কোনো কিছু ফিল আপ করলে ফর্মের তো বিভিন্ন বক্স থাকে, তাই না? আমরা ফর্ম তৈরি কিন্তু শিখেছি। একটা বক্স থেকে আরেকটা বক্সে যাওয়ার জন্য আপনাকে মাউস দিয়ে ক্লিক করতে হয়। তো আপনি যদি ক্লিক না করে আপনি ডিরেক্টলি এক বক্স থেকে আরেক বক্সে যেতে চান, তাহলে আপনি যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করেন, প্রেস করলে দেখবেন যে আপনাকে মাউস দিয়ে আর ক্লিক করতে হবে না, সরাসরি মাউসের কার্সার এক বক্স থেকে আরেক বক্সে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। তো এই যে মাউসের কার্সারটা কোথায় যাচ্ছে, এই বিষয়টা যদি আপনাকে হাইলাইট করে দেখিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন, আপনার কিন্তু ক্লিক করতে ভুল হবে না। সহজে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি এখন এই পজিশনে আছি, এখন আমি ক্লিক করলে এই জায়গায় চলে যাব। যেমন আমি যদি এই পেজটা বর্তমানে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, খেয়াল করবেন কি চেঞ্জ হয়। দেখুন আমি ট্যাব এখানে বেশ কয়েকবার, আমি এখানে অ্যাক্টিভ হয়নি, দেখুন এখানে আমি বেশ কয়েকবার ট্যাব প্রেস করলাম, বাট এখানে আমি কিন্তু কোনো চেঞ্জ কিন্তু এখানে আমি লক্ষ্য করলাম না। মেইন কারণটা হচ্ছে যে মূলত এখানে হাইলাইট করা নাই, যে আমি কিন্তু একটা জায়গায় ঠিকই আছি। যেমন আমি যদি আবারও ট্যাব প্রেস করি, এখানে হালকা একটু এডিট হয়েছে, দেখুন আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তবে আমি এখানে দেখতে পারতেছি যে এখানে দেখুন হালকা একটু নীল বর্ণ এসেছে। এটা খুবই সামান্য, এটা ইউজার নাও বুঝতে পারে। তো এইভাবে হাইলাইট করানোর জন্য আমরা যে প্রপার্টিটা ইউজ করি সেটা হচ্ছে ফোকাস। বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে যদি আমরা ফোকাসে ব্রাউন নামে একটি কালার দিই, দিয়ে সেভ করে রিফ্রেশ করি। এবার যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, দেখবেন যে অংশটা হাইলাইট, এই যে দেখুন ফার্স্ট অংশটা হাইলাইট, ফার্স্ট অংশটার ব্যাকগ্রাউন্ড ব্রাউন হয়ে গেছে। আবার ট্যাব দেই, সেকেন্ড অংশটা, এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে সেকেন্ড লিঙ্কটার উপর আপনার ক্লিক হবে। আবার ট্যাব দিলে থার্ড, ফোর্থ, এইভাবে দেখুন রাউন্ড আকারে কিন্তু সে ঘুরতেছে। সো এইভাবে কিছু সংখ্যক ইউজারদের এই ফ্যাসিলিটিটা দেওয়ার জন্য আপনি ফোকাস ইউজ করতে পারেন, যাতে করে আপনার লিঙ্কগুলো অটোমেটিক্যালি ফোকাস অবস্থায় থাকে। এরপরে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আরেকটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ভিজিটেড। এটাও আরেকটি সুডো ক্লাস। তো ভিজিটেড জিনিসটার কাজ কি? আমি যদি সংক্ষেপে বলি যে অনেক সময় গুগলে আপনি বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করলে দেখবেন যে আপনি যে লিঙ্কগুলোতে ক্লিক করেছেন সেই লিঙ্কগুলোর কালার কিন্তু অন্যরকম হয়ে আছে। আমি যদি সাপোজ গুগলে আইটি বাড়ি লিখেই যদি সার্চ করি, এখন আমি গুগলে আইটি বাড়ি লিখে সার্চ করলাম এবং পেজটা একটু জুম ইন করি আপনাদের বোঝার সুবিধার্থে। জুম ইন করে আপনি দেখুন যে এই লিঙ্কটার রং, মানে এই টেক্সটের রং এবং এই টেক্সটের রং অনেক ডিফারেন্স। এই টেক্সটটা একদম গাঢ় নীল আর এই টেক্সটটা হচ্ছে হালকা নীল। তো এর কারণ কি? কারণ হচ্ছে আমি পূর্বে এই লিঙ্কে ক্লিক করেছি, আইটি বাড়িতে আমি পূর্বে এই ব্রাউজার দিয়ে ঢুকেছি, সো এই ক্ষেত্রে এই লিঙ্কটা রং চেঞ্জ হয়ে আছে। আপনার ওয়েবসাইট যখন কেউ ভিজিট করবে তখন অলরেডি সে যে লিঙ্কগুলো দেখেছে, সে মানে যে লিঙ্কগুলোতে সে অলরেডি ক্লিক করে ফেলেছে, সেগুলা যদি আপনি অন্য রং করে দিতে পারেন তাহলে কিন্তু সে সহজেই বুঝতে পারবে হ্যাঁ আমি তো এগুলো ক্লিক করেছি, সো আমাকে আর দ্বিতীয়বার এটা দেখতে হবে না, বা সে মানে বিভ্রান্ত হবে না। তো এইটার জন্যই মূলত এই ভিজিটেড কাজটা করা হয়ে থাকে। তো এখানে ভিজিটেড প্রপার্টিটা আসলে আমরা যদি দেখি, আমরা এখানে যদি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, ভিজিটেডের রং যদি আমরা গ্রিন দেই, সেভ করি, রিফ্রেশ করলে দেখব সবগুলোই গ্রিন হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে ইতিপূর্বে আপনাদেরকে ফোকাস অ্যাক্টিভ দেখাতে গিয়ে কিন্তু আমরা লিঙ্কগুলোতে ক্লিক করেছি। তো ক্লিক করার কারণে কিন্তু যেহেতু এগুলো অলরেডি ক্লিক হয়ে আছে, সো এই জন্য এটার রং সবুজ। এখন আমরা যদি এটাকে আরও যদি ডিটেলসে বুঝতে চাই, তাহলে দেখুন ইন্ডেক্সের সাথে আমরা এটাকে, তো এই চারোটা আইটেমকে, লিস্ট আইটেম চারোটাকেই তো আমরা একই লিঙ্ক করেছি, হ্যাশট্যাগ দিয়েছি, তাই না? তো আমরা যদি এটাকে এভাবে না দিয়ে আমরা যদি এখানে আলাদা আলাদা কয়েকটা পেজের সাথে যদি লিঙ্ক আপ করাই, দেখুন আমরা ইন্ডেক্সের সাথে আরও কয়েকটি HTML ক্রিয়েট করলাম, জাস্ট সিম্পল HTML ক্রিয়েট করেছি। তো এখন আমরা যদি এগুলাকে লিঙ্ক আপ করাই, প্রথমটাকে gl.html, আলাদা আলাদা লিঙ্ক আপ করলে আমরা জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। সেকেন্ডটাকে ধরেন itbari.html, মানে আমরা এখানে যেগুলো আলাদা আলাদা ক্রিয়েট করেছি। থার্ডটাকে ধরলাম mypage.html, mypage2.html, যদিও এটা কিন্তু তৈরি করা নেই আমাদের এখানে, সো আমরা এটাকে কপি করে mypage2 করে দেই। মানে চারটা লিঙ্কে আমরা আলাদা আলাদা চার জায়গায় আমরা লিঙ্ক আপ করালাম, করিয়ে এবার এটাকে সেভ করা হয়েছে, হ্যাঁ সেভ করেছি, রিফ্রেশ করি, দেখুন যে তিনটা কিন্তু কালো হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এই তিনটা অন্য জায়গায় লিঙ্ক আপ হয়ে গেছে, কিন্তু সেকেন্ডটা হয়নি।
সেকেন্ডটা হচ্ছে এখানে itbari.html, এখানে আমরা এখানে এটার নামকে itbari tutorial.html করে দিই, কারণ আমাদের এইটা অলরেডি ক্লিক হয়ে আছে, সো এই জন্য এটা এমন হচ্ছে। যাই হোক, আমরা এখানে itbari টিউটোরিয়াল অন্য একটা HTML দিলাম। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা কিন্তু সম্পূর্ণ কালো হয়ে গেছে, কারণ কি এই চারটার একটাকেও তো আমরা এখনো ক্লিক করি নাই। তো এখন যদি আমরা যে কোনো একটাকে টেস্ট করার জন্য ক্লিক করি, 3 নাম্বারটাতে ক্লিক করি, ক্লিক করলে এই যে mypage.html এ চলে গেছে। আমি যদি আবার ব্যাকে আসি, দেখবেন 3 নাম্বারটা সবুজ হয়ে আছে। যদি 1 নাম্বারটাতে ক্লিক করি, 1 নাম্বারে চলে গেছে, ঠিক আছে। আমি যদি আবার ব্যাকে আসি, 1 নাম্বারটা সবুজ। 2 নাম্বারটা করলে আবার ব্যাকে আসলে 2 নাম্বারটা সবুজ। 4 নাম্বারটা করলে আবার ব্যাকে আসলে 4 নাম্বারটা সবুজ হয়ে আছে। যেহেতু এখন চারোটাকে আমরা ক্লিক করে ফেলেছি, চারোটাই সবুজ হয়ে আছে। সো এইভাবে আমরা যখন ভিজিটেড ইউজ করব, তখন অলরেডি মানে যে লিঙ্কগুলোতে অলরেডি ভিজিট করেছি আমরা, সেগুলা আলাদা প্রপার্টি পেয়ে যাবে, মানে আলাদা রকম হয়ে যাবে। আশা করি চারটা বিষয় আপনারা এখানে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, কিভাবে সিএসএস এর আমরা এই এলিমেন্টগুলো ইউজ করতে পারি এবং সুডো ক্লাসগুলো ব্যবহার করে আমরা আমাদের ইউজারদেরকে যথাসম্ভব সহজভাবে আমাদের ওয়েবসাইটটাকে উপস্থাপন করতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।